প্রাকৃতিক আর প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো দেখতে কিন্তু বরাবরই বেশ ভালো লাগে, আর এগুলো জানার জন্য যাদের আগ্রহটা বেশি থাকে তাদের একটু সময় নিয়ে সেই জায়গাগুলোতে গেলে বেশ ভালো লাগে। ফ্রান্স যেহেতু পর্যটনের জন্য অনেক বিখ্যাত, আমরা সবাই জানি কম বেশি। তো গত বছর আমাদের সুযোগ হয়েছিল ফ্রান্সের দক্ষিণ পশ্চিম সাইডটা ঘুরে দেখার। ওর বাবা নিয়ে গিয়েছিল আমাদের ভ্যাকেশন টাইমে। তো খুঁজতে খুঁজতে এমন একটা জিনিস সে বের করলো, যেটি ফ্রান্সের বিখ্যাত একটি গুহা। আপনারা এটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং খুবই অবাক হবেন জেনে। খুব অদ্ভুত অদ্ভুত কিছু বিষয় আছে, খুব মজার কিছু বিষয় আছে। আর প্রত্নতাত্ত্বিক দিকগুলো যাদের আসলে মন টানে, আকর্ষণ হয়, তাদের জন্য বলবো যে অবশ্যই ইউরোপে যারা থাকেন, ইউরোপে যারা নাও থাকেন, কখনো ইউরোপে ট্রাভেল করতে প্ল্যান করে থাকেন, এই ঘোদ্দ বেথারামে অবশ্যই আসবেন। এটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা এবং এটার ভিতরে খুব আশ্চর্যজনক কিছু বিষয় রয়েছে। অবশ্যই দেখতে থাকুন, জানতে পারবেন অনেক কিছু। তো এই গুহাটি আসলে বিখ্যাত গুহা, তার নাম হচ্ছে ঘোদ্দি বেথারাম। গ্রোদ্দ বেথারাম আমরা ফ্রান্সে যদি বলি, ফ্রান্সের দক্ষিণ পশ্চিম পিরেনিস পর্বতমালায় অবস্থিত এই প্রাকৃতিক বিস্ময়। এই গুহাটি আসলে অত্যাশ্চর্য ভূগর্ভস্থ নদী, ঝর্ণা এবং শতাব্দীর পর শতাব্দী ধরে গঠিত স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গঠনের জন্য পরিচিত। খুব অদ্ভুত লাগছে শুনতে, তাই না? এবং দেখার পর কিন্তু আরও বেশি অদ্ভুত লাগবে। এখানে কি কি রয়েছে শুনতে থাকুন। এখানে রয়েছে ভূগর্ভস্থ নদী। গুহার ভিতরে একটি যেই নদীটি রয়েছে যা পর্যটকদের জন্য নৌকা ভ্রমণের ব্যবস্থা করে দেয়। গুহাটিতে বিভিন্ন আকৃতির এবং আকারের স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট রয়েছে। আমরা যখন যাচ্ছিলাম খুব অবাক হচ্ছিলাম, কারণ পর্যটকদের জন্য গুহাটিতে ছিল বিশেষ পথ এবং সিঁড়ি, যা আমাদেরকে আসলে গুহার বিভিন্ন অংশে প্রবেশ করতে সাহায্য করছিল। আরও ছিল খুবই মজার অ্যাডভেঞ্চারাস ট্রেন জার্নি, যেটা গুহার এক অংশ থেকে অন্য অংশে যাওয়ার জন্য ছোট্ট ট্রেনের মাধ্যমে আমরা যেতে পারছিলাম। দেখতেই পাচ্ছেন সেই বোট আর ট্রেন রাইডের যে ছোট্ট অংশটা আমি ধারণ করতে পেরেছিলাম। ভেতরে পুরোটা অন্ধকার ছিল তা বলা যাবে না, লাইটের ব্যবস্থা ছিল, অন্ধকারে ছিল। গুহার যে পরিবেশটা সেটা বজায় রাখার জন্য আসলে দুটো পরিস্থিতিই ছিল। যাদের আসলে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো টানে তাদের জন্য এই গুহা দেখাটা আসলে মাস্ট। এটা ভূতাত্ত্বিক এবং প্রাকৃতিক ইতিহাসের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভূগর্ভস্থ গঠনের জন্য এটি মানুষের কাছে বিশেষভাবে এটা আসলে পপুলার হয়ে গিয়েছে। গুহাটির খোলার সময়কাল অবশ্যই আপনারা জেনে রাখবেন, আগে থেকেই প্ল্যান করে রাখবেন। এটি ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত খোলা থাকে। আর প্রাপ্তবয়স্কদের জন্য এখানে টিকিটের মূল্য হচ্ছে 17 ইউরো, আর শিশুদের জন্য 12 ইউরো। বিভিন্ন ধরনের গাইড থাকে এখানে, বিভিন্ন ধরনের। আমরা যখন গিয়েছিলাম একজন গাইড ছিল, তো উনি বিভিন্ন ভাষায় আসলে সবকিছু ট্রান্সলেট করে দিচ্ছিলেন। বিভিন্ন ভাষায় তারা তথ্য প্রদান করে থাকেন, যেহেতু ট্যুরিস্টরা বিভিন্ন দেশে থাকে এবং সবকিছু বোঝার সুবিধার্থে গাইডরা সব ভাষায় 3-4টা ভাষায় আসলে ট্রান্সলেট করে দিচ্ছিলেন। খুবই ভালো লাগছিল বিষয়টা। কিছু অদ্ভুত বিষয় বলি। এই গুহাটির 5টি স্তর আছে। 5টি স্তর হচ্ছে একটি বাড়ির মজলার মতো, যেখানে প্রতিটি স্তর বিভিন্ন সময়ে গঠিত হয়েছে। আর ভূগর্ভস্থ যে নদীটি, সেটি পর্যটকদের জন্য নৌকা ভ্রমণের যে ব্যবস্থা করে, সেটা কিন্তু আসলে অভূতপূর্ব একটি অভিজ্ঞতা। খুবই ভালো লাগবে। এত কিছু শুনলেন, সেই সঙ্গে এটার সময়কালটা, খোলার সময়কালটা অবশ্যই জেনে রাখবেন এবং আগে থেকে জেনে তারপর যাওয়ার প্ল্যান করবেন। সেটি 25 এবছর যারা প্ল্যান করছেন, এখনো কিন্তু খোলা আছে। এটা 2 নভেম্বর পর্যন্ত খোলা থাকবে। খুলেছে হচ্ছে 25 অগাস্ট থেকে, 2025 সালের কথা বলছি। এখনো সময় আছে, যারা প্ল্যান করে থাকবেন তারা যাবেন। 2 নভেম্বর পর্যন্ত কিন্তু খোলা থাকবে। টিকিটের মূল্য আমি আগেই বলে দিয়েছি, তারপরেও আপনারা যাওয়ার আগে অবশ্যই সার্চ দিয়ে ইনস্ট্যান্ট প্রাইসটা দেখে নেবেন। এমন করতে করতে আমরা ফিরে আসছিলাম এবং এটা আসার পথে বেশ কিছু শপ ছিল, সুন্দর রেস্টুরেন্ট ছিল, আমরা সেগুলোও ঘুরে দেখছিলাম। খুব সুন্দর সুন্দর কিছু মেমোরি নিয়ে আসার জন্য অনেক ধরনের জিনিস ছিল, অনেক ধরনের পাথরের জিনিস ছিল। ওর বাবা বলছিল তুমি কিছু একটা নাও। আমি দেখতেই ভালো লাগছিল যেন নেয়ার থেকে আমি দেখছিলাম। তারপর ওর বাবা আমাকে একটা স্পেশাল কিছু গিফট করেছিল, দেখতেই পাচ্ছেন সেটা কি সুন্দর একটা ব্রেসলেট ছিল, অনেক ধরনের পাথর এটার মাঝে ছিল। আর আমার বাচ্চাদের জন্য ওরা কিছু সুভিনিয়র নিয়েছিল, সেই ছোট ছোট পুতুলের মতো পাথরের কিছু ক্যাট ছিল, আর আমার ছেলে নিয়েছিল আরেকটা। তো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আমার পাথরগুলো থেকে চোখ সরাতেই মন চাচ্ছিল না। আমার মনে হচ্ছিল এই দোকানটায় অনেকক্ষণ ধরে থাকি। এটা ছিল আসার পথে, ট্রেনটা দিয়ে যখন আমরা গুহা থেকে বের হয়ে যাচ্ছিলাম, এক্সিটটা আসে ট্রেনের মাধ্যমেই। তারপর বের হতেই সুন্দর একটা রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আপনার সুন্দর এই ম্যাগাজিনটা, এই শপটা যেটা বলে। আর এই যাওয়ার রাস্তাটা আসলে একটা বাস আমাদেরকে নিয়ে এসেছিল। নামার পর বাসে চড়ে আমরা এই গুহাটাতে প্রবেশ করেছিলাম। তারপর সেম ওয়েতে আমরা আবার ট্রেন জার্নিটা শেষ করে এক্সিট হওয়ার পর বাসটা আমাদেরকে আবার নিয়ে গিয়েছিল সামনে। তো এই জার্নিটা আসলে খুবই অভিনব একটা জার্নি ছিল, আমি জীবনে কখনো ভুলবো না এবং ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স। যেহেতু গুহা, ব্যাপারটা একটু থমথমে ভাব, অন্যরকম, কিন্তু কিছু ইন্টারেস্টিং জিনিসও আছে। বেশ ভালো লেগেছে, বাচ্চারাও এনজয় করেছে। যদিও আমার ছোট বাচ্চাটা অনেক ছোট, তারপর সেও এনজয় করেছে, কোনো ভয় পায়নি।
এবং অনেকটা পথ হাঁটতে হয় আসলে গুহার ভেতরে, উপর নিচ বেশ পরিশ্রম করতে হয়। তবে অ্যাডভেঞ্চার যে ব্যাপারটা সেটা কিন্তু পুরোটাই ছিল এবং খুবই মজা পাবে। শিখতে চাইলে অনেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর ইতিহাস আসলে ভূগর্ভস্থ বিষয়গুলো নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তারা তো প্রচুর আনন্দ পাবেন, প্রচুর ভালো লাগবে তাদের। আসলে প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো যাদেরকে টানে তাদের জন্য এটা মাস্ট ভিজিট একটা প্লেস, অবশ্যই যাবেন অবশ্যই। শেষে আরও কিছু উল্লেখযোগ্য কথা বলে দিই যেটা আসলে আপনাদেরকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে আগে থেকে জানা থাকলে। অবশ্যই কমফোর্টেবল শুজ পরে যাবেন, যেহেতু গুহার ভেতরটা স্লিপারি, তাই অবশ্যই আপনারা কমফোর্টেবল শুজ পরে যাবেন। ভালোভাবে আপনার কমফোর্টেবলভাবে হাঁটার জন্য, চলাফেরা করার জন্য আপনার খুব কাজে দেবে। ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির যে বিষয়টা সেটা অবশ্যই অ্যালাউড থাকবে সেখানে, তবে অবশ্যই আপনি গাইডের ইনস্ট্রাকশন মেনে আপনাকে ছবিগুলো তুলতে হবে। সেখানে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন দেওয়া থাকবে না যে ছবি তোলা যাবে না, তবে গাইডের ইনস্ট্রাকশনগুলো মানতে হবে আপনাকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।